হ্যালো আমার ইউটিউব পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সকলে খুব খুব ভালো আছো। আর আমরা একটু অসুবিধার মধ্যে দিয়ে চলছি বন্ধুরা, আমরা খুব একটা ভালো নেই বললেই চলে। তো তোমরা যদি ভালো সাথে থাকো আর সাপোর্ট করো তাহলে হয়তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, ভালো থাকবো। তো বন্ধুরা, আমাদের কয়েকদিন ধরে এত অসুবিধা চলছে, এত অসুবিধার মধ্যে দিয়ে আছে, এতটা টেনশন, এতটা খারাপ পরিস্থিতি আমাদের, তো আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। সেই দুঃখ কষ্টটা শুধু আমি আমি জানি, শুধু একমাত্র। আর যেহেতু আমার হাজব্যান্ড নেই, তাহলে বুঝতেই পারছো একটা মানুষের উপর দিয়ে কতটা কষ্ট আর বেদনা চলছে। আর এতটা অসুবিধা থাকার কারণে ঠিকমতো করে ব্লগও দিতে পারছি না আমি তোমাদেরকে। একা মানুষ কোন দিকে সামলাবো বলো তো বন্ধুরা? এই রকম দিন আর এই রকম পরিস্থিতি যেন কারো না আসে। ঠাকুরকে বলি সব দুঃখ কষ্ট আমাকে দাও, আমার বাচ্চাকে না দাও। কারণ ছোট বাচ্চা, ওরা দুঃখ কষ্ট সহ্য করতে পারবে না। আমরা বড়দের হলে তাও আমরা সহ্য করতে পারি। হঠাৎ একদিন বাচ্চাটা খেলতে খেলতে পড়ে গিয়ে হাতে চোট লাগে। সেটা ঠিক করার জন্য কত দৌড়াদৌড়ি, মানে এক্স রে করা, এদিকে কবিরাজের কাছে নিয়ে যাওয়া, ব্যান্ডেজ করানো, ঔষধ বেটে লাগানো, মানে রোজ ব্যান্ডেজ করা, কতটা যে কষ্ট হয়। তারপরে যদি একটু সুস্থ হয়ে উঠলো, কিছুদিন পরে আবার তার শরীরে জন্ডিস ধরা পড়লো। সেই জন্ডিসের জন্যে সে খেতে পারছে না, এতটাই বমি করছে, তার এতটা শরীর ক্লান্ত হয়ে গেছে, আমি তোমাদেরকে কি বলবো। তার জন্যে আবার কবিরাজের কাছে যাওয়া, আবার ওখান থেকে ঔষধ নিয়ে আসা, তাকে খাওয়ানো, তার সাথে যে এতটা সময় দিতে হচ্ছে আমাকে, আমি আর পেরে উঠছি না। সংসারের কাজ, তার সাথে সময় দেওয়া অনেকটা টাফ হয়ে যাচ্ছে। যেহেতু আমি একা মানুষ, যদি আজ আমার হাজব্যান্ড থাকতো হয়তো এতটা কষ্ট হতো না আমার। ও সব একাই হ্যান্ডেল করে নিত। কারণ আমি এইদিকে মাঠে ধানটাকে ঠিকভাবে ট্রিটমেন্ট করতে হচ্ছে, এইদিকে বাচ্চা, এদিকে হয়তো আমাদের দুটো জীব আছে, ছাগল ছানা, তাদেরকে দেখভাল করতে হচ্ছে। আর একটু আমি টুকটাক করে সেলাই করি, সেই দিকে একটু কাজ করতে হচ্ছে, না হলে আমাদের সংসারটা চলবে কিভাবে? এইভাবেই হচ্ছে আমাদের জীবন। তার মধ্যেও আমরা একটু হাসি খুশি থাকার চেষ্টা করি বন্ধুরা। আর এই জন্যে আমার ডেইলি ব্লগ করা, তোমাদের সাথে আমি কিছু শেয়ার করি, সেটা বলে একটু মনটা একটু হালকা হয়ে যায়। আর সারাদিনে মুখ গোমড়া করে থাকলে আরও টেনশন হয়ে আসে বেশি। যেরকম আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকের ঘটনাটাই তোমাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, এই ব্লগটা আমি আজকে ছাড়বো, হয়তো একটু লেটে তোমাদের কাছে পৌঁছাবে, কিন্তু আজকে ছাড়বো, আজকে বৃহস্পতিবার। যেরকম আজকে সকালবেলা উঠেই বাড়ি ঝাড় দিয়ে আমি সোজা ছেলেকে নিয়ে সাইকেলে করে চলে গেলাম অনেকটা রাস্তা। সে অনেক কিলোমিটার দূরে আমাকে যেতে হলো কবিরাজের বাড়ি জন্ডিস ওষুধ আনার জন্যে। তো ছেলেকেও নিয়ে গেলাম আমি সাইকেলে করে। তো সেখান থেকে আবার যখন বাড়িতে আসি, এতটাই রৌদ্রু আর এতটা গরম, এতটা রাস্তা আসতে হলো। আসার পরে বাড়িতে রান্নাবান্না কিছু হয়নি, সমস্ত কাজ একা হাতে রান্নাবান্না করলাম। বৃহস্পতিবারে কাজ তো একটু জানোই, বেশি বেড়েই যায়। লেপা মোছা, কাপড় কাচা, রান্না, খাওয়া, পুজো পাঠ, মানে কতটা যে সময় লেগে গেছিলো আজকে, মানে এতটাই ক্লান্ত আমি আজকে তোমাদের বলে বোঝাতে পারবো না। আবার বিকেলে ঘরে একটা সবজিও নেই, আবার বিকেলবেলা একটু বাজারে যেতে হবে। তো এইভাবেই আমাদের সংসারের সময়টা কাটে। আমরা কিভাবে মেনটেন করি সবটাই তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে ছেলেটা কোনো কিছুই মুখে দিচ্ছে না, শুধু বমি করছে আর বমি করছে। ওষুধ খাওয়ার পরে কতবার যে বমি করলো, মানে বিছানার থেকে উঠতেই পারছে না, এতটা তার পরিস্থিতি খারাপ। তো তাকে একটু ভালো করে কিছু রান্না করে দেওয়ার চেষ্টা করছি, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ভালো থাকে। আর ওষুধ নিয়ে আসা হয়েছে, তো ওখান থেকে বলছে তোমাদের টেনশন নিতে হবে না। তবুও টেনশন হয় না। ছেলে এদিকে খাওয়া দাওয়া খাচ্ছে না, শুয়ে থাকছে, কথাবার্তা বলছে না, তার এতটাই শরীরে প্রবলেম হচ্ছে, তো সেই বোঝে। আমরা তো শুধু ওকে দেখছি, কিন্তু ভিতরের ব্যথা
বেদনা তো সেই বুঝতে পারছে না। আর বিশেষ করে বাচ্চাদের যদি কিছু হয়ে থাকে, শুধু আমার কথা বলছি না, পৃথিবীতে যত মানুষ আছে তাদের বাচ্চা কাচ্চা যদি কিছু হয়ে যায়, তার মা বাবার যে কতটা কষ্ট আর কতটা খারাপ লাগে সেই মা বাবাই বোঝে। যে বাজার কিছু হয়ে গেলে না মনে হচ্ছে শরীরে আর সেই জান নেই। বন্ধুরা, তোমরা হয়তো জানো যে জন্ডিসের কী কী খেতে হয় আর কী কী খেতে নেই। তোমরা একটু আমাকে জানাবে কমেন্টে, তাহলে আমার একটু সুবিধা হয়, তাহলে আমি একটু ছেলেকে ধ্যান রাখতে পারবো যে কী খেতে দিব না দিব। আর একা মানুষ তো খুব টেনশন হয়ে যায়, কি করব না করব ভেবে উঠতে পারি না। কেউ যদি আমাদের বাড়িতে সে বুড়ো বৃদ্ধ একটু মানুষও থাকতো, কেউ জানার মতো থাকতো, পাশে থাকতো, সাহস দিত, তাহলে না হয় একটু সাহস পাওয়া যায়, কিন্তু সেই রকমও তো নেই। পুরো একা, মানে